ওকে, সো আমরা এতটুকু কমপ্লিট করেছিলাম। এখন আমরা তারপর থেকে করার চেষ্টা করি। সো এবার আমাদের যে টার্গেটটা থাকবে সেই টার্গেটটা হচ্ছে এখানকার এই ফাঁকা জায়গাটাকে দখল করব আমরা। বুঝতে পারছি? মানে বডির এই যে ফাঁকা জায়গাটা আছে, মানে এই পার্টটার পরের পার্টটাকেও আমরা এখন দখল করব। সো দখল করার জন্য আমরা যেটা করতেছি, আমরা ন্যাবের নিচে চলে আসলাম। ন্যাবের নিচে চলে এসে আমরা একটা ডিপ দিলাম এবং ডিপের একটা আইডি দিব আমি। সেই জন্য আমি এখানে হ্যাশ ইউজ করলাম। হ্যাশ ইউজ করে আমি একটা আইডি দিয়ে দিচ্ছি। আইডিটা দিব আমরা কন্টেন্ট। মানে হ্যাশ ইউজ করে দিলে যেটা হয়, দেখেন কি হয়, ও নিজে নিজে আইডিটা লিখে দিবে। ও বুঝতেছে যে ওকে আমি একটা আইডি দেওয়ার জন্য ইনস্ট্রাকশন করতেছি। ওকে, সো আমরা এটা নিয়ে নিলাম। সো আপাতত আমি এখানে লিখে রাখতেছি কন্টেন্ট, জাস্ট বোঝার জন্য যে এটা আসতেছে কিনা। সো আসতেছে, ও একটু যেন কেমন কেমন করতেছে, ডানে বামে উল্টাপাল্টা হয়ে গেছে। সো করুক, সমস্যা নাই, আমরা এটাকে ঠিকঠাক করার চেষ্টা করতেছি। চলেন তাহলে আমরা সিএসএসে আসতেছি সবার আগেই। সো যেহেতু আইডি, আমরা আইডিটাকে আগে ধরি। সো কন্টেন্টটাকে ধরলাম, ধরে আমরা কি দিব, আমরা কতটুকু নিয়েছিলাম ন্যাবে আমরা 15 ভিএস নিয়েছিলাম, তাই না? তাহলে আমাদের কাছে বাকি আছে কত, আরো 85, তাই না? তাহলে আমরা এখানে নিতেছি হাইট, তাই না? হাইট 85, তো আমি 80 নিলাম এখানে, 80 ভিএইচ। উইথ অটো দিলাম। আপাতত বোঝার সুবিধার্থে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব জাস্ট আমরা, হ্যাঁ? সব ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি, একটু ব্রাইট কালার দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, তাহলে তো আপনাদের বুঝতে একটু কষ্ট হয়ে যায়। সো দেখেন হয়ে গেছে। আর নিচে দেখেন আমার যে 20% জায়গা আমি, সরি 5% জায়গা আমি খালি রেখেছিলাম, সে 5% কিন্তু এখনও খালি আছে। সো সে 5%কে এখন দখল করে ফেলবো আমি। তো সে 5%কে দখল করার জন্য আমি চলে আসতেছি এই ডিবের নিচে। খেয়াল করবেন, কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন এই ব্যাপারগুলো। এই ডিবের শেষে চলে আসতেছি আমি। সো এই ডিবের শেষে চলে এসে আমি এখানে একটা ট্যাগ আছে ফুটার, আপনাদেরকে বলেছিলাম যে ফুটার ট্যাগটাকে আমরা এখানে ইউজ করলাম। আর এখানে আমি দিলাম কি যেন বলে, পাওয়ারেড, POWRED, এরকম না বানানটা, পাওয়ারেড বাই @ দেবো আমরা। সো সরি, কপিরাইট সাইন দেবো। কপিরাইট সাইনটা যেন কি, @AM, আচ্ছা সরি, একটু ট্যাগটা দেখে নেই। তাহলে আমরা কি করলাম, আমরা লিখলাম পাওয়ারেড বাই, আর কপিরাইট যে এই কথাটা লেখার জন্য আসলে এই জিনিসটাকে ইউজ করতে হয়, এটা করলাম। দেন আপনি যা দিতে চান তাই দিলাম। সো আমরা দিয়ে আপাতত লেখাটাকে আনলাম, কিন্তু লেখাটা একদম কি বলে, বাম সাইডে চলে আসতেছে। সো আমরা এটাকে মাঝে আনতে যাচ্ছি একদম। সো আমরা ফুটার নামে একটা ট্যাগ নিলাম, মানে সিএসএস করব। সো এখানে আমরা দিচ্ছি টেক্সট অ্যালাইনমেন্ট আছে, TEXT অ্যালাইন, হ্যাঁ টেক্সট অ্যালাইনই, দুঃখিত, টেক্সট অ্যালাইন আমরা দিলাম সেন্টার। সো সেভ লুক, ওই যে নিচে চলে আসছে। সো যদি মনে হয় স্যার লেখাটা একটু উপর দিকে চলে আসছে, একটু নামায় দিলে ভালো হইতো, তাহলে আমরা একটু মার্জিন টপ দিব, তাই না? মনে আছে তো নিশ্চয়ই। সো একটু টপ মার্জিন দিলাম, অথবা যদি বলেন যে প্যাডিং দিব, প্যাডিংটা এখানে কাজ করবে কিন্তু, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার নেই, প্যাডিংয়ে ধরবে। সো আমি প্যাডিং টপ দিতেছি, দেখেন প্যাডিং টপ দিলাম আমি 5 পিক্সেলের। না, 5% জায়গা আছে, 5%, বিএসটা কাইন্ড অফ পার্সেন্টের মতো কাজ করে। তো দেখেন এই যে লেখাটা নামাই দিল না একটু আগে, একদম লেগেছিল না উপরের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে দাঁড়ান, নিচে কিছু করি না, আমি শুধু উপর থেকে ওকে জায়গা ছাড়াইছি। এই যে দেখেন, এই যে দাঁড়ান একটু ছোট করে দিই, এই যে বুঝতে পারছেন, ক্লিয়ার তো নাকি? আর যদি বলেন একটা ছোট হালকা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এটা দিলাম হালকা কালার। যদি আপনাদের বুঝতে কষ্ট হবে, আমার এখানে দেখা যাচ্ছে কালার একটা আছে, যদিও একটু ডিফারেন্ট আছে, কালার আছে একটা, বোঝা যায়, তাই না? সো মোটামুটি আমাদের একটা বেসিক কি বলে টেমপ্লেট পার্ট কমপ্লিট হয়ে গেল, তাই না আমাদের? তাই তো নাকি? ওকে, বাট এবার আমাদের টার্গেট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা এইখানে আমাদের কন্টেন্টগুলোকে মেনলি শো করাবো। মানে কন্টেন্ট লেখা কেনা, কোন কন্টেন্ট, ওই যে আমরা এখানে ক্লিক করব আর এই পেজগুলো আমাদের এই জায়গাটার মধ্যে এসে শো হবে। ক্লিয়ার? ওকে, সো শুরু করি আমরা। তাহলে আমি আবার চলে আসতেছি HTML এর মধ্যে। কাজ করব কোথায়? এই কন্টেন্টের মধ্যে যাবতীয় কাজ হবে, কিন্তু খেয়াল করবেন সবাই, প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন। সো আমি কন্টেন্টের মধ্যে এসে একটা আই ফ্রেম নেব, একটা স্পেশাল ট্যাগ আছে আই ফ্রেম, এবং এই হচ্ছে আই ফ্রেম, দুঃখিত, আই ফ্রেম এখানে থাকবে। আরেকটা যেন আমরা কি দিছিলাম, দুঃখিত,
আমরা একটা নেম ইউজ করার চেষ্টা করবো এখানে। সো একটা নেম দিলাম, নেম কি দিব, মাই কন্টেন্ট। ওকে, মাই কন্টেন্ট, ঠিক আছে না? আর একটা ডিফল্ট আমরা দিয়ে রাখবো। আচ্ছা, ডিফল্ট একটু পরে দিচ্ছি, আপাতত এতটুকুই থাকুক। এটাকে নিয়ে আপাতত তেমন কিছু আমি করবো না, আপাতত একটা পেজ নিয়ে আসি, এনে এটার মধ্যে কাজ করার চেষ্টা করবো। হ্যাঁ, ফাইন, আমরা এবার একটু কাজ করার চেষ্টা করি, এখানে কিছু একটা আনার চেষ্টা করি। তাহলে হোম পেজ লাগবে আমাদের একটা। তো আমরা যেটা করি, আমাদের HTML ফোল্ডারের মধ্যে খেয়াল করেন, আমি কিন্তু ফোল্ডারে ক্লিক করতেছি। হ্যাঁ, ক্লিক করে আমি নতুন ফাইল নিচ্ছি। আপনাদের যে ঝামেলাটা হচ্ছে, অথবা যদি আপনাদের এত ঝামেলা মনে করেন, এখানে রাইট ক্লিক করে আপনার নিউ ফাইলে ক্লিক করেন। ওকে, সো এখানে আমি লিখতেছি home.html। সো এবার আমরা একটা হোম ফাইল বানাচ্ছি। সো এখানে কিছু একটা হাবিজাবি আমরা লিখে দিই আপাতত, না একটা প্যারাগ্রাফ, কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে দিই। এখানে লরেম দিয়ে দিচ্ছি আমরা, অল্টার জেড। দেন এটাকে আমরা কয়টা কপি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু প্যারাগ্রাফ ব্রেক দেওয়ার দরকার নেই, অটোমেটিক ব্রেক করবে, টেনশন করার দরকার নেই আমাদের। তো এবার আমরা এটাকে একটু চালিয়ে দেখবো, বা মানে এটাকে ইউজ করবো আর কি। সো ইউজ করার জন্য আবার আমরা আমাদের আগের পেজে চলে আসলাম। এই হোমের আগে এসে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো। আমরা কাকে চাই? হোম পেজকে চাই। এটা টার্গেট ইউজ করবো, মনে আছে নিশ্চয়ই। সো টার্গেটটা হবে কি, কে? এই যে মাই কন্টেন্ট, কারণ কোথায় শো করবে সেটা বলতে যাচ্ছি। আর এই হোম লেখাটাকে এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসলাম, যদি আরও কিছু CSS করতে হবে। ওকে, ওই যে হ্যাঁ, কাজ করছে, আসছে। সো ক্লিক করি, দেখেন কি করছে, সর্বনাশটা করে দিয়েছে আমাদের এখানে, তাই না? সো চলেন ওকে একটু ঠিকঠাক করে নিয়ে আসি আমরা। তো ঠিকঠাক করার জন্য আমরা যেটা করবো, আই ফ্রেম কই, আই ফ্রেম, ও নিচে। সো এটারে আমরা উইথ দিয়ে দেই। আচ্ছা, এটা উইথ আমরা দিলাম তো নাকি, একটা কই যেন দিলাম না, CSS দিলাম না নাকি, দেই নেই? কন্টেন্ট দিলাম তো, এই যে। আচ্ছা, আমরা আই ফ্রেমকে একটা উইথ দিয়ে দিই, আই ফ্রেম। হাইট দিব না, শুধু উইথ দিব। উইথ দিলেও কাজ করবে, উইথ দিব অটো, মানে ওর জন্য যতটুকু জায়গা বরাদ্দ আছে সবটাই যেন ও ইউজ করে। দেখি কি বলে এবার। সো না, এখনো পায় নাই। আচ্ছা, দেখি আর কি কি দেওয়া যায়। গুড, ভালো একটা বুদ্ধি দিছ। ডিসপ্লেটাকে আমরা ব্লক রাখলাম, আর হাইটও দিয়ে দিচ্ছি আমরা, তাইলে হাইট 100 VH করে দিলাম ওর জন্য আমরা। আচ্ছা, এখানে আমরা অটো না দিয়ে এখানে আমরা পার্সেন্টেজ দিয়ে দিই। না, কিছু ঝামেলা তৈরি করছে, কিন্তু কন্টেন্ট আসছে, বাট আলটিমেটলি কিছু ঝামেলা তৈরি করছে। সেটা হচ্ছে গিয়ে এদিকে জায়গা বেশি তৈরি করছে। আচ্ছা, তাইলে আমরা কই যেন উইথটাকে অটোই, আরেকবার অটো করবো, দাঁড়ান। না না না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, উইথ অটো করলে আবার এও আবার একটু দুষ্টাইম করতেছে। আচ্ছা, দেখি এটার জন্য একটু চিন্তা করি কি করা যায়, একটু ওয়েট করেন। আচ্ছা, আমরা একটু টু দ্য পয়েন্ট। আমরা যেটা করলাম, আমরা একটু চেঞ্জ করছি, সেটা হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট আমরা জাস্টিফাই করলাম, আর হাইটটাকে মিললে আমরা কমাইছি। হাইটটা আমরা আসলে বেশি দিয়ে ফেলছিলাম, কারণ যেহেতু উপরে 15, নিচে 5, তাহলে 20, আর এখানে বাকি রইল 80। সো আমরা 80 করে দেওয়াতেই আমাদের এই এটার পরে আর জায়গা তৈরি হয় নাই আর কি। নাহলে এটা কিন্তু ফুটারের পরে অনেক ফাঁকা জায়গা থেকে যাচ্ছিল আমাদের। সো এই জন্য এখনো ফুটারের পরে কোনো ফাঁকা জায়গা তৈরি হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আর এখানে উইথ আমরা অটো করলাম, কালার দিলাম, আর আই ফ্রেমের জন্য আমরা সেম হাইটই রাখলাম, কারণ ওর হাইটটাই তো ও নিবে, ওই জন্য সেম হাইটটাই ওকে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, একটু দেখি তো আই ফ্রেমে হেডটা না দিলেও কাজ করে কিনা। না দিলে ও গোলমাল করতেছে আর কি। যাই হোক, আমরা ফুল হাইটটাই ওকে দিয়ে দিচ্ছি, যে ওর প্যারেন্ট যতটুকু জায়গা নিচ্ছে ও যেন ঠিক ততটুকু জায়গায় পায় আর কি। আচ্ছা, আরেকটা ইনহেরিট নামে একটা কথা আছে, দেখি ইনহেরিট দিলে তো পাওয়ার কথা। হ্যাঁ, আমরা ইনহেরিটটা ইউজ করি এখানে, ইনহেরিটটা বেশি পারফেক্ট আর কি। ইনহেরিট কথাটা মানে হচ্ছে গিয়ে ওর প্যারেন্টের কাছে যতটুকু জায়গা আছে সে ততটুকু জায়গা দখল করবে আর কি, উত্তরাধিকারী সূত্রে দখল করবে। ওটা সমস্যা নেই, দরকার নেই, আর এত চিন্তা করার দরকার নেই। ওকে, আচ্ছা, দেন আমরা ফুটার তো আগে আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, সো হোম আমরা এটা নিয়ে নিলাম, যেহেতু হয়ে গেল একটা হোমের কাজ।
আমরা চাচ্ছি আরও 2টা পেজ এখানে এরকম অ্যাটাচ করে দেই। তাহলে আমি একটু কপি করে নেব এখান থেকে। আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম বানিয়েছিলাম না, এই যে ফর্ম, হ্যাঁ। সো কপি করে এই ফর্মটাকে আমি আমার এই HTML ফোল্ডারে দিয়ে দিচ্ছি। সেখানে একটা ফর্ম চলে আসলো, ইন্ডেক্স অ্যাবাউটটাকে আপাতত আমি অ্যাবাউটই রাখতেছি নাম, কিন্তু এখানে আমি একটা ফর্ম অ্যাটাচ করে দিচ্ছি জাস্ট দেখা সুবিধার্থে আর কি। ফর্ম ডট HTML কাট পেস্ট, ওকে। সো সর্বনাশ হয়ে গেছে, টার্গেট দিই নেই আমরা, হ্যাঁ সেটাই, এই জন্যই ও বের হয়ে গেছে আর কি। ওকে, এবার আর বের হবে না। দেখছেন না কত সুন্দর লাগতেছে না দেখতে? আমাদের জায়গার মধ্যে মোটামুটি একটা ফর্ম হয়ে গেল আর কি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আর কি, আর কোনো ভালো পেজ তো আমাদের নাই, সব তো এলোমেলো জিনিসপত্র বানায় রাখছি, তাই না? আচ্ছা, মিশন একটা লিস্ট দিয়ে দিলাম, তাহলে আমরা লিস্ট পেজটাকে আগে শেয়ার, আচ্ছা টেক্সট এন্ড মোড দিতেছি, এই যে এটা দিচ্ছি টেক্সট এন্ড মোড। সো কপি HTML দিয়ে দিলাম, দেন আমরা এখানে চলে আসতেছি, এটাকে আমরা মিশন বানিয়ে দিব এখন। সো কি যেন ছিল, টেক্সট এন্ড মোর টার্গেট, টার্গেট পর লিখতেছি, টার্গেটটাকে কপি করে দিব এখান থেকে আমরা। সো নট ব্যাড, ওকে। আচ্ছা, সো এটা তো গেল। এবার আমরা চাচ্ছি বাই ডিফল্ট যেন একটা পেজ থাকে এখানে সবসময়, ওকে। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা ট্যাগ দিয়ে, কি জানো, হোম নামে একটা পেজ আছে যেটা, ওটাকে আমরা এখানে অ্যাটাচ করে দিলাম, দেখি কিছু হয় কিনা। এই হলো না কেন? তাহলে আমরা যেটা করি এখানে ওকে এখানে দিব, যে দেখছেন সোর্স তো দেওয়াই ছিল, যেটা হয় আর কি না দেখলে। সো আমরা সোর্সের মধ্যে আমাদের ওই পেজটার নাম দিয়ে দিলাম, যে পেজটা আমরা বাই ডিফল্ট দেখতে চাই। ও, একটা বাকি রয়ে গেছে না? ওকে, ফেলে দিলাম। সো রান। সো এবার যেটা হবে, আমরা যদি এই পেজটা রান করি, বাই ডিফল্ট আমাদের এই পেজটাই রান করবে, আর ক্লিক করলে তো আমরা অন্য পেজে যেতেই পারতেছি, কিন্তু শুরুতেই এই পেজটা দেখাবে আমাদের। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কোথায়? হোম পেজে মানে কোনো কিছু না দিয়ে খালি ছবি দিতে চান? আচ্ছা, তাহলে একটা কাজ করি, ও যাতে একটু সোর্সে না, সোর্সে দেবো কেন? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে একটা পেজ বানিয়ে দিতে পারি আমরা আলাদা করে, আলাদা করে একটা পেজ দিয়ে ওই পেজের মধ্যে আমরা সবটা লিখে দিতে পারি। আচ্ছা, দাঁড়া একটা কাজ করে দেখি, আমি দেখি ডিফল্ট এটা পাই কিনা। না, এভাবে পাই না, আলাদা একটা পেজ বানিয়ে দিতে হবে তাহলে। হ্যাঁ, ও যেটা চাচ্ছে সেটা হচ্ছে, তাহলে আমরা আলাদা একটা পেজ বানাতে পারি এখানে। HTML তো, সরি, নিউ ফাইল, ইমেজ ডট HTML। ওকে, আমরা পুরো বডি জুড়ে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে ডিফল্ট আমরা এই পেজটা চালাতে চাই যেহেতু, তাইলে আমরা সোর্সের মধ্যে এটা দিয়ে দিলাম। ইমেজে তো সর্বনাশ করে ফেলছে পুরা। আচ্ছা, সিএসএস করবো না, আমরা এখানে দিয়ে দিচ্ছি, ওয়েট দিয়ে দিচ্ছি আমরা এখানে, সে 300 পিক্সেল হবে সাথে। হ্যাঁ হ্যাঁ,
উইথ অটো দিলে অটো সম্ভবত এখানে কাজ করবে না। আচ্ছা তারপর একটু দিয়ে দেখি, সম্ভবত কাজ করার কথা না। অটো দিলে আল্লাহ রাস্তায় জায়গায় চলে যাবে আবারও। এটা আবার মাঝে আনতে বলতেছে, তো মাঝে আনতে হলে আবার আমরা আবার যেটা করলাম পেজ কি ফেরত নিয়ে আসলাম। আর এই হলো আমাদের এখানকার অবস্থা। সেখানে যদি আমরা যত লেখা টিকা দিব, লেখা টিকাগুলো মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে এটা পার্ট আর কি।